গুড ইভিনিং বন্ধুরা। চা হয়ে গেছে, দুধ চাই করে নিলাম, মানে কফি করে নিই, আজকে চাই করলাম। এবার চাটা ঢেলে নেব, নিয়ে ওদেরকে দিয়ে দিই, আমার শাশুড়িমাকে আর হাজব্যান্ডকে দিয়ে দিই। আর আমার চাটা নিয়ে আসলাম, ওদেরকে দিয়ে এসেছি ঘরে, দিয়ে আর আমারটা নিয়ে আসলাম। আমি এখন বসে একটু ভিডিও রেডি করব, পরে ভিডিওটা আর ভিডিও রেডি করব, ভিডিও দেখব, একটু এই কাজগুলো আছে। গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে করবো ইলিশ ভাপা আর ইলিশ মাছের তেল ভাজা করব। আজকে আমি আর আমার শাশুড়ি মাই দুপুরবেলা বাড়িতে ভাত খাবো, বাড়িতে খাচ্ছি। ও বেরিয়েছে, ও মানে বাইরে খেতে হবে আজকে। আর এখানে দেখো সর্ষে পোস্ত, মানে দুরকম সর্ষে দিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত, এইটা পেস্ট করে রেখে দিয়েছি। এটা দিয়েই বানাবো, ইলিশ ভাপাটা করব। আর এখানে যে সর্ষে পাউডারটা করে রাখলাম, এটা আমার 1 মাসের উপর যায়, তোমাদের প্রতিবারই শেয়ার করি। সর্ষেটা পাউডার করে রেখে দিই, এটা পাউডারটা বানিয়ে রাখলাম, 1 মাসে বেশি যাবে এটা, কারণ সর্ষে তো খুব বেশি লাগে না মাছেতে, বেশি দিলে তেতো হয়ে যাবে। তা দেখো এখানে পেস্টটা দিয়ে দিয়েছি, কিছুটা পেস্ট দিলাম, মাছগুলো দিয়ে তারপর আবার পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে যেটুকু জল দেওয়ার জল দিয়েছি, আর নুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য লঙ্কা গুঁড়ো সব দিয়ে, কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার ওটাকে কুকারেতে বসিয়ে একটা স্টিম দিয়ে নিয়েছি, ভাপে হয়ে গেছে আমার ইলিশ মাছে। ভাপা করতে তো টাইম সেরকম লাগে না কিছু, এমনি মাছটা খুব নরম মাছ, খুব সুন্দর খেতে হয়েছে। এই যে আর একটুখানি হলুদ দিলাম, একটু সাদা লাগছিলো বলে আর একটু হলুদ দিলাম, আর একটুখানি গুঁড়ো লঙ্কাও একটু দিলাম। এইবার ওপর থেকে দেখো কাঁচা সর্ষের তেলটা ছড়িয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এইবার টিফিন বক্সটা বন্ধ করে কুকারেতে জল দিয়েছি অল্প করে, কারণ বক্সটা বসালে আবার জলটা আর একটু বেড়ে যাবে, তাই জন্য জলটা খুবই অল্প দিয়েছি। দিয়ে এবারে বসিয়ে দিচ্ছি ভাপেতে। এটা একটা মোটামুটি একটা স্টিম, পুরো স্টিম আমি হতে দিইনি, স্টিম হওয়ার যখন মানে হুইসেলটা উঠবে তখন এটা অফ করে দিয়েছি, সিটিটা ওঠার আগে অফ করে দিয়েছি। দেখো দেখিয়ে দিলাম, রেডি একদম। আর উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, কালো জিরে আর কাঁচা সর্ষের তেল, এই তিনটে ফ্লেভারটা বেরোয় যখন খুব ভালো লাগে, যখন ঢাকাটা খোলা হয় ভাপাটা হওয়ার পর। বসিয়ে দিলাম, এবার ভাপেটা হয়ে যাবে। ইলিশ ভাপাটা হয়ে যাক, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন তেলটা ভাজবো। রাত্রিবেলার জন্য আলু ফুলকপি ডালাটাও করে নিচ্ছি। আলু ফুলকপি টমেটো, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলো ভাজা হয়ে গেছে। তেলেতে জিরে ফোড়ন দিয়ে আর আলু ফুলকপি দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি সব দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওদিকে তেলটাও ভাজতে দিয়ে দিচ্ছি, তেলটাও করছি। আর তবে আজকে একরকমভাবে ভেজে দেখলাম, একজনের দেখেছিলাম, খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে, এটা অন্যরকম টেস্ট হয়েছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম আজকে, মাছের মাথাটা দিয়ে আর তেলটা দিয়েছিলাম, বেশ সুন্দর খেতে হয়েছে। ইলিশ মাছের তেল তো আমরা এমনিই খাই, মানে তেলের সঙ্গে মুড়োগুলো দিয়ে ভেজে খাই। আর দেখো এখানে ভাপিটা তৈরি মানে বসিয়ে দিচ্ছি, ওটাও হয়ে গেল। আমি একবার নাবিয়ে নিয়ে মাছের তেলটা ভেজে নিয়েছিলাম, মাছের তেলটাও ভাজা হয়ে গেছে, রেডি মাছের তেল ভাজা। আলু ফুলকপি ডালনাটাও হয়ে গেছে। ইলিশ ভাপাটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রাখার পর ঠান্ডা, একটু বক্সটা ঠান্ডা না হলে তো বের করতে পারবো না, বক্সটা ঠান্ডা হওয়ার পর বার করে নিলাম, নিয়ে দেখাচ্ছি। দেখো যেহেতু পোস্ত সর্ষে এগুলো দেওয়া আছে, দেখেছো গ্রেভিটা একটু টাইট হয়ে গেছে। আর এটা বেশ ভাতেতে মেখে গা মাখাই হবে, ভাতেতে মেখে খেতে খুব ভালো লাগে এইভাবে। ইলিশ ভাপাতে বেশি ঝোল তো একদমই ভালো লাগে না, এটা ইলিশের ঝাল বা ঝোল নয়, এটা ভাপাটা একটু গায়ে মাখাই ভালো লাগে। দারুণ টেস্ট হয়েছে, নিজে বানিয়েই বলছি, কারণ আমরা খেয়েছি বলেই নিজে বানিয়েই বলছি, খুব সুন্দর খেতে হয়েছে। এইভাবে করলে, আর এই কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা আর সর্ষের তেলের যে ফ্লেভারটা, এটা দারুণ আসছে।
আজকে কিছু কাজ রেডি করে রাখলাম। এটা আদা রসুনটাও বেটে রাখলাম, মানে পেস্টগুলো বানিয়ে রাখছি। সর্ষেটাও দেখলে পাউডার করে রেখে দিই। গুড মর্নিং বন্ধুরা, আজকে অনেকগুলোই কাজ মিটলো। আজকে সর্ষেটা পাউডার করলাম, তোমার সাথে সব শেয়ার করলাম। সর্ষেটা পাউডার করে রেখে দিলাম, তেল ভাজা হয়ে গেছে। তোমরা দেখো আমি সর্ষে পাউডারটা ইউজ করি, মানে একটু জলে ভিজিয়ে রেখে দিই, ব্যবহারের আগে ফুলে উঠে তার মশলাগুলো পেস্টের মতন একদম হয়ে যায়, তখন ব্যবহার করি। সর্ষে পাউডার করলাম, ভাতটা বসিয়ে দিলাম, তারপরে সর্ষে পোস্ত কালো জিরে এগুলো সমস্ত বাটলাম, কাঁচা লঙ্কা দিয়ে বেটে ইলিশ মাছটা ভাপা করলাম। এটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে প্রেশার কুকারেতে দাঁড়িয়েছিলাম জন্য একটা স্টিম হওয়ার জন্য, পুরোপুরি স্টিমটা হয়নি, মানে পুরো ভেতরে স্টিমটা তো প্রচুর হয়, খুব ভালোভাবেই ভাপাটা হয়ে গেছে। যখন এটা খুলবো বক্সটা তখন দেখাবো। এখন এই অফ করেছি কুকারটা। ভাতটা হয়ে গেল, এই বসিয়ে দিলাম, ভাত বসালাম এই মাত্র। আর এখানে ইলিশ মাছের তেল ভাজাটা করলাম, এটাও প্রচুর গরম, দেখাতে পাচ্ছি না, দেখিয়েছি একবার। ইলিশ মাছের তেল ভাজা করলাম, আর তেল মাথা এগুলো ভাজা করলাম। আর এখানেতে ইলিশ মাছের ভাপা হয়েছে আর ভাত। আর বন্ধুরা, আজকে আমাদের আজ কী বলবো, 31 তারিখ, আজকে 31শে জানুয়ারি। আজকে আমাদের আইব্রো ভাতের দিন, কালকে আমাদের বিয়ের দিন, বিবাহবার্ষিকী 1 ফেব্রুয়ারি, কালকে বিবাহবার্ষিকী। আমাদের সবই ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের বিবাহবার্ষিকী, আমাদের ওটা আমার বলবো না আমাদের। আর 1 জানুয়ারি আমার ছেলের জন্মদিন। তো দেখো ভাতও বসিয়ে দিলাম, এখন হয়ে গেল। কাজের মাসি কাজ করে দিয়ে গেছে, সে সমস্ত বাসনগুলো তুললাম। সকালে এক প্রস্ত জামাকাপড় কাচা হয়েছে, কাজের লোক আসছে না, তার বদলে আর একজন আসছে, একজনকে দিয়ে গেছে। আর এখন আর এক প্রস্ত ছিল, সেগুলো সব কাচলাম। দুবার সকাল থেকে কাচা হলো, মেলা হলো, সব হয়ে গেল। বাসনগুলো তোলা হয়ে গেল, মেজে দিয়ে গেছে, সব হয়ে গেছে। ভাত বসিয়ে দিলাম, এখন ঘরে চলে যাই। এই যে 3টে রেডি রইলো, গ্যাস ফ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, সব হয়ে গেছে। এই ভাতটাই মাত্র বসালাম, হোক, এখন দেরি আছে। ঘরে যাই, পরে আবার কথা হবে। রাত্রিবেলা আলু ফুলকপি ডালনাটা তো আমার করে রাখা হয়ে গেছে, ওটা রাত্রিবেলার, ওটা কিছু শেয়ার করা হয়নি এখন। গুড ইভিনিং বন্ধুরা, দেখো কফি করে নিচ্ছি এখন। আজকে কফি করছি, আজকে আর চা করিনি, কফি করে নিলাম। আর কফিটা এবার ঢেলে নিই। এটা 2-3বার তো আমাদের হয়ে যাবেই। কফি করে নিলাম, নিয়ে ফ্লাস্কে রেখে দেবো। এখন আর এই মগেতে রাখি না, করে নিয়ে প্রথমটাতে মগেতেই নিয়ে তারপরে এবারে কাপে কাপে নিয়েছি। নেওয়ার পর এবারে ফ্লাস্কে ঢেলে রেখে দেবো। খুব সুন্দর গরম থাকে, আমার খুব ভালো হয়েছে। এখন আর গরম করার ঝামেলাটা নেই, ফ্লাস্কে রেখে দিই। আর বিস্কুটগুলো নিয়েছি, শাশুড়ি মাকে দিয়ে দিই, আর আমারটা নিচ্ছি। আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে, ও আসলে ওকে কফি দেবো, আসুক তারপর ওকে দেবো। এখন আমার নিয়েছি, আর এই শাশুড়ি মায়েরটা দিয়ে আসছি। আর ও তো এখন বাড়িতে নেই, এখন আসুক, এখনও ফিরিনি, এবার ফিরে আসবে, ফিরে আসলে দিয়ে দেবো। 6:30 নাগাদ ফিরেছে, ফেরার পর তারপরে ওকে কফি দিলাম। 1 ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারির ব্লগও শেয়ার করেছি, কিছু ফটোও শেয়ার করেছি ব্লগের মাধ্যমে, আর শর্টস দিয়েছি। তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো, আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। দেখো, শর্টস দেখো আর ব্লগটাও দেখো। এবার দেখো ঘরে চলে এসেছি, শাশুড়ি মাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমারটা নিয়ে ঘরে চলে এসেছি, আমার কফিটা নিয়ে। আজকে আমার হাজব্যান্ড রাত্রিবেলা ভাত খাবে, ওই জন্য ইলিশ মাছ দিয়ে আর ইলিশ মাছের তেল ভাজাটা রেখে দিয়েছি, আর ইলিশ মাছ ভাপা দিয়ে এগুলো দিয়ে ভাত খাবে আজকেও। তাই জন্য তোমাদের বলেছিলাম শেয়ার করব গরম করার। এই যে এটা ইলেকট্রিক যে কুকার সেটটা পেয়েছি, ওইটাতে গরম করছি। ভাত বসিয়েছি একটাতে ইলিশ মাছের ভাপাটা বসিয়েছি। আর এই যে বললাম যে কারেন্টে দিলে এই লাল লাইটটা জ্বলবে, লাল লাইটটা কিন্তু এমনিতে ফিক্সড, এই দেখো ফটোতে দেখাচ্ছি, এটা এমনিতে কিন্তু ফিক্সড আছে। আর ওরকম মানে ক্যামেরাতে ওটা ওরকম দেখাচ্ছিলো ব্লিঙ্ক করছে, ব্লিঙ্ক করছে না এমনিতে। তো দেখো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম, লাইক কমেন্ট শেয়ার করে দিও।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই। নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও।